গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আগামীকাল অর্থাৎ 10 জুন পিআরবিতে ডেপুটেশন দিতে যাচ্ছে তোমাদেরই বন্ধুরা। তো অবশ্যই তোমরা তাদেরকে সহযোগিতা করো এবং অবশ্যই তোমরা পারলে ওদের সাথে যাও। তো ডেপুটেশনটা অবশ্যই দরকার। এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, বিশেষ করে কবে কেপিএসসির রেজাল্ট দেবে, নেক্সট ডাব্লিউপি এক্সামটা কবে হতে পারে, এই সমস্ত ব্যাপারে তোমাদের ডেপুটেশনে আলোচনা হবে। তো পারমিশন হয়ে গেছে, অবশ্যই তোমরা হয়তো অনেকে খবর পেয়ে গেছো, ঠিক আছে। আর ডেপুটেশনে কী কী বিষয়ে আলোচনা হবে তো সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই, আশা করি তোমরা জানো। তো অবশ্যই দেখে নাও, আর অবশ্যই তোমরা সেখানে উপস্থিত থাকবে। যে 4 জন বন্ধু তোমাদের জন্য সামনে আছে, যারা পিআরবি বোর্ডের স্যারদের সাথে আলোচনা করছে, তাদেরকে অবশ্যই সহযোগিতা করো। কী কী বিষয়ে আলোচনা হতে চলেছে তো দেখো, এখন ওবিসি সমস্যাটা একটা প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সবটাই ওবিসি ইস্যুটা নিয়ে অনেকেই চিন্তায় রয়েছে। তো একদম চিন্তা করো না, ঠিক আছে, পড়াশুনো করো। আশা করছি তোমাদের পরীক্ষা সঠিক সময়ে হবে। তো দেখো, এখানে যে দাবিটা রাখা হয়েছে, আমরা ওবিসি যে সমস্যাটি শুনছি, তার জন্য আমাদের ডব্লিউপি পরীক্ষাটা কি থামিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এটা নিয়ে আলোচনা হবে। 2 নম্বর হলো আবগারি কনস্টেবল, এসআই, এএসআই এবং সিভিল ডিফেন্সের নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে, এই দাবিটাও জানানো হবে স্যারদেরকে। সবথেকে ইম্পর্টেন্ট যে দাবিটা হলো, রিপোর্টিং টাইম শেষ হয়ে যাওয়ার পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে যেন ঢুকতে না দেওয়া হয়। এটা একটা খুব ভালো প্রস্তাব, তাহলে অবশ্যই পরীক্ষা স্বচ্ছভাবে হবে। কেপিএসআই প্রিলি রেজাল্ট প্রকাশিত হবে কবে এবং পিএমটি পিইটি কবে হতে পারে, ঠিক আছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমাদের জানা দরকার রয়েছে, ঠিক আছে। অনেকে অনেক চিন্তায় রয়েছে, অনেকের এজ শেষ হয়ে যাচ্ছে, অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছে। নেক্সট হচ্ছে, এইবার যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশের একটিই মাত্র পরীক্ষা হবে, যেটা হলো লিখিত পরীক্ষা, এখানেই সকলের ভাগ্য নির্ধারণ করছে। তাই আমরা চাই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বায়োমেট্রিক সিস্টেম, অর্থাৎ বায়োমেট্রিক সিস্টেমটা যাতে থাকে, যেটা 2018 সালে ডাব্লিউপি কনস্টেবলের মেন্স পরীক্ষার সময় হয়েছিল। তো আমার মনে হয় এটা যদি করা হয়, এই বায়োমেট্রিক সিস্টেমটা, তাহলে স্বচ্ছভাবে সবাই, যারা আসল পরীক্ষার্থী তারা স্বচ্ছভাবে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। আর নিয়োগও স্বচ্ছভাবেই হবে। তবে পিআরবি বোর্ডের প্রতি আমাদের ভরসা অনেক বিশ্বাস রয়েছে, ওনারা খুব ভালোভাবে নিয়োগ করছেন, স্বচ্ছভাবে নিয়োগ করছেন। তো আরও একটা দাবি রয়েছে, যেটা হলো যে পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগে থেকে যদি সমস্ত নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়, সেটা নিয়েও স্যারদেরকে অনুরোধ করা হবে, ঠিক আছে। তো এই সমস্ত দাবিগুলো নিয়ে আলোচনা হবে স্যারদের সাথে। অবশ্যই তোমরা যাবে, সহযোগিতা করবে আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে, যাতে তারাও জানতে পারে। থ্যাংক ইউ, ভালো থাকবে, আবার দেখা হবে অন্য ভিডিওতে।